কুলাউড়া উপজেলার অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন মৌলানা শাহ রশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ কুলাউড়া সদর ইউনিয়নের অসহায় বাসিন্দা বেনুম এলাকারকে সংগঠনের পক্ষ থেকে সংগঠনের ৩৫ নম্বর ঘরটি উপহার হিসেবে প্রদান করা হয়। সংগঠনের উপদেষ্টা এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মুক্তাদির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন। বিভিন্নভাবে হেল্প করছেন। আমি বন্যা আরও বিভিন্ন জায়গায় দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু এইভাবে এলাকার মানুষজন তার নিজেদের জনগণের জন্য বা প্রতিবেশীর জন্য মানে সহায়তা করে, বিভিন্ন ধরনের সহায়তা। প্রথম দিকে সবাই খাদ্য সহায়তা দিয়েছে, তারপরে আর্থিক সহায়তা দিয়েছে, তারপরে টিন দিয়েছে, তারপরে ঘর নির্মাণ করে দিয়েছে। তো এটা আসলে একটা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার একটা মানে বিরল বৈশিষ্ট্য। তো আমি এই বিষয়টাতে মানে যেভাবে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন বিভিন্ন বেনিভোলেন্ট কাজ করে, স্কুল নির্মাণ বা স্কুলে সহায়তা করে বা বিভিন্ন গৃহ নির্মাণ করে দেয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া থানার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, কুলাউড়া পৌরসভার মহিলা কাউন্সিলর তাসলিমা সুলতানা মনি, কুলাউড়া সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হাসিনা আক্তার ডলি, কুলাউড়া অনলাইন প্রেস ক্লাবের সম্পাদক সাংবাদিক নাজমুল বাড়ি সোহেল, রফিকুল ইসলাম মামুন, পাবেল বক্স এবং শামসুদ্দিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী জাহের আহমদ চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। কুলাউড়া পৌরসভার সংরক্ষিত আসন এবং সদর ইউনিয়নের সংযুক্ত মহিলা আসনের সদস্যরা উপস্থিত আছেন। রাশিদ আলী ফাউন্ডেশনের মুক্তাদির ভাই। পাল্লাখান্দি লংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সমাপনী বক্তব্যের পর উপকারভোগীদের কাছে গড়টি হস্তান্তর করা হয়। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি কুলাউড়া উপজেলার নির্বাহী অফিসার সহ সবাই গড়টি পরিদর্শন করেন এবং তারা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন। আচ্ছা দিদি, মৌলানা শাহ রশিদ আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এটা আপনি ৩৫ নম্বর গড় পাইল। যদি এটা আপনার প্রথম গড়, কিন্তু ফাউন্ডেশন থেকে আজকে এটা ৩৫ নম্বর গড় দেওয়া। যে আমরা জানি আপনার গড় একই গড়ের মধ্যে আপনার ছাগল গরু মানুষ সব একটা নিয়ে বসবাস করতে এবং খুব কম জায়গার মধ্যে করতা। ও যে নতুন একটা গড় পাইলা ফাউন্ডেশন থেকে, আপনার অনুভূতি কিলা লাগে এই ব্যাপারে আপনি একটু আমরা কইবানি। আমার অনুমতি খুব আনন্দ লাগে। আমি খান্দি খান্দি মুক্তাদিরের বাইর গেছি মেম্বার নিয়ে পাই গেছি, যাওয়া বাদে ইয়ার ভাই আমার কিচ্ছু আপনি দেওয়া লাগতো না, কিন্তু আমার গড়টা আপনি দেখি আইবা, আমার গড়টা আপনি দেখি আইবা, আমার কোনটা দেওয়া লাগতো না। আমরা তো জানি আপনারা ৬ মাসের ভিতরে গড় বানাইয়া দিবা। সর্বোচ্চ কত দিনের ভিতরে গড়টা বানাইয়াছেন? 20 দিনের ভিতরে, মানে 6 মাসের জায়গাতে আপনার 20 দিনের, কারণ সামনে আপনার দুর্গা পূজা। এটা আপনার ওয়ার্ড, এই ব্যাপারে যেহেতু আপনার রেফারেন্স এই গড়টা বানাই দিয়েছে, আপনি একজন প্রতিনিধি হিসাবে আপনার অনুভূতিটা কেমন কইবানি? আমি তো সরার পরে আমি ওয়ার্ডের মনোহর সম্পৃক্ত মহিলা আসনের সদস্য। তো আমি তারার গড়টা দেখিয়া অনেক দিন আমি উপদেষ্টা মুক্তাদির ভাইয়ের সাথে আলাপ করছি। প্রথম কইছেন যে 6 মাসের ভিতরে গড় দিবা, বাদে আইসেন আরবার আওয়ার পরে যে অবস্থা দেখছেন, দেখার পরে হয়েছেন আমি যে 20 দিনের ভিতরে, আমরা জানি 20 দিনের ভিতরে গড় বানাচ্ছেন। এই সদর ইউনিয়নের রাশিদ আলী ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত কয়টা গড় দেওয়া হয়েছে? রাশিদ আলী ফাউন্ডেশন থেকে 3টা গড় নির্মাণ, 3টা গড় দেওয়া হয়েছে। আর আমরা তো জানি প্রতি বন্যায় খরায় মহামারীতে বিভিন্ন সময় ফাউন্ডেশন থাকে। আপনি ফাউন্ডেশনের একজন নির্বাহী সদস্য। প্রিয় সহকর্মীবৃন্দ, রাশিদ আলী ফাউন্ডেশন আজকে 35 নম্বর গড় হস্তান্তর করেছে। এটি এককভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাফল্যর অধিকারী নয়। অর্থ ঠিকই মৌলানা শাহ সৈয়দ রাশিদ আলীর সুযোগ্য সন্তানেরা দিয়েছেন। আমরা যারা, আমার প্রিয় সহকর্মী সংবাদকর্মী সহ আমরা যারা এই কাজ করছি, আমরা তাদের কষ্টার্জিত অর্থ যাদের পাওনা তাদেরকেই বুঝিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।
আজকে বেনুম এলাকারকে তার পরিবারকে শারদীয় দুর্গা উৎসবের আগে ঘরটি উপহার দিতে পেরে আমি নিজে অত্যন্ত খুশি। ঠিক আমি অনুভব করেছি আমার প্রিয় সহকর্মী সংবাদকর্মীরাও তারা খুব খুশি হয়েছেন। নিজ উদ্যোগে সবাই এসে এই ঘরটি জাতির কাছে তুলে ধরছেন। আমি রাশিদ আলী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান সহ আমার প্রিয় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এইভাবে যারা জ্বরে পড়ে আছে তাদের খবরটুকু আপনারা নিয়ে আমরা সকলে মিলে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করব। এই হোক আমাদের সকলের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ।